নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। আজকে সকলেরই চোখ চাকরিহারা এবং নতুন ফ্রেশার্স কেন্দ্রের সকলের চোখ কলকাতা হাইকোর্টে ছিল এবং সেই হাইকোর্টের যা শুনানি পর্ব, সেই শুনানি পর্ব থেকে যে আন্দাজটা করা গিয়েছে যে সুপ্রিম কোর্ট যদি কিছু বলে থাকে তাহলে পরবর্তীতে এই বিষয়ে এই এক্সপিরিয়েন্সের 10 নাম্বার নিয়ে আলোচনা করবে হাইকোর্ট। যাই হোক, এই প্রেক্ষাপটে মূলত ফার্দার প্রসেস এসএসসির যেরকম ক্লাস 11-12 শুধুমাত্র লিখিত পরীক্ষার রেজাল্ট দিয়েছে এবং এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তাতে কিন্তু কোনো প্রকার স্টে দেয়নি। সেই প্রেক্ষাপটে এসএসসি কিন্তু তার কর্মধারা পরবর্তীতে চালিয়ে যেতে পারবে। মূলত আজকে সেই প্রেক্ষাপটে এখন বোঝা যাচ্ছে এসএসসি কিন্তু আউট অফ 80-র মধ্যেই কাট অফটা করতে আগ্রহী। যদি আউট অফ 80 কাট অফ হয় তাহলে জিওগ্রাফির ক্ষেত্রে কি হতে পারে সেই বিষয়ে একটি ধারণা। এই ধারণাটি মূলত 2016 সালের জিওগ্রাফির নিয়োগ এবং 2025 সালের জিওগ্রাফির ক্লাস 11-12 শিক্ষক সংখ্যা, তার নিরিখে এই আলোচনাটা। এই আলোচনায় যে জিনিসগুলো প্রথমেই নোট ডাউন করতে হবে, জিওগ্রাফিতে গত বছর 2016-তে অর্থাৎ যারা চাকরি পেয়েছে যোগ্যতার নিরিখে, যারা আনটেন্টেড, তাদের সত্যিকারের স্যালুট জানানো দরকার। সবচেয়ে বেশি দুর্নীতি যদি হয়ে থাকে যত সাবজেক্ট রয়েছে তার মধ্যে জিওগ্রাফিতে প্রায় 50-50 অযোগ্য শিক্ষক নিয়োগ হয়েছিল বলা চলে। সেখানে একটা পরিসংখ্যান পাওয়া গিয়েছে, 9-10 জিওগ্রাফিতে 185 থেকে 190 জন টেন্টেড নিয়োগ হয়েছিল এবং 11-12 ক্ষেত্রে সেই সংখ্যাটা প্রায় 148 থেকে 150, 150 জন। টোটাল 9-10-11-12 মিলে এই টেন্টেড নিয়োগ হয়েছিল প্রায় 333। এই সংখ্যাটা বেশিরভাগই কিন্তু লক্ষ্য করা যায় জেনারেল, ওবিসি এ, ওবিসি বি এবং এসসি। অল্প সংখ্যক বাকি ক্যাটাগরিগুলোতে, কিন্তু এই 3টা ক্যাটাগরিতেই কিন্তু সবচেয়ে বেশি প্রায় 333 জন নিয়োগ হয়েছিল। আর জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি গতবার অর্থাৎ 2016-তে জিওগ্রাফিতে মোট নিয়োগ হয়েছিল এই 4টে ক্যাটাগরিতে মেল, ফিমেল এবং ফিমেল মিলে 772 জন, নবম দশম ও একাদশ দ্বাদশ মিলে। কারণ নবম দশমে জিওগ্রাফিতে জেনারেল সিট ছিল 249 এবং ফিমেল সিট ছিল 37। একাদশ দ্বাদশে জিওগ্রাফিতে জেনারেল সিট ছিল 87 এবং ফিমেল সিট ছিল 9। সেই হিসাবে ওবিসি এতে জেনারেলে সিট ছিল মেল ফিমেলে, ওবিসি এতে 76 এবং ফিমেলে ছিল 23 9-10 এবং একাদশ দ্বাদশে 24 এবং ফিমেল 6। ওবিসি বিতে 54 9-10 মেল ফিমেল এবং ফিমেল 6। 11-12 19 মেল ফিমেল এবং 2 ফিমেল এবং এসসিতে 113টি সিট ছিল মেল ফিমেল মিলে এবং ফিমেল ছিল 28 এবং 11-12 ক্ষেত্রে এসসিতে ছিল 40টি, ফিমেল ছিল 5টি। এই নবম দশম এবং একাদশ দ্বাদশের মেল ফিমেল, জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি যোগ করলে সংখ্যাটা দাঁড়ায় 772 জন। তার মধ্যে টেন্টেড ছিল 333 জন, প্রায় 50-50 টেন্টেডের সংখ্যা। এখানে এসটি, পিএস ক্যাটাগরি যোগ করিনি, কারণ একটা কাট অফ বানানোর ক্ষেত্রে মুখ্যত প্রাধান্য দিয়েছি যে কল ফর ইন্টারভিউয়ের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিতে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে জেনারেল, কিছু সংখ্যক ওবিসি এ, কিছু সংখ্যক ওবিসি বি এবং এসসি কিছু সংখ্যক জেনারেলে কল ফর ইন্টারভিউ পায়। সেখানে জিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু
টেন্টেড 772 জন এই 4টে ক্যাটাগরিতে চাকরি করে এবং তার মধ্যে 333 জন টেন্টেড, আর বাকি পড়ে থাকলো 440 জন। এবার জিওগ্রাফিতে সিট রয়েছে, যদি 11-12 ক্ষেত্রে লক্ষ্য করি, ইউআর ক্যাটাগরিতে 154, ফিমেলে 24, তারপর ওবিসি এতে 37, ফিমেলে 6, ওবিসি বিতে 27, ফিমেলে 5, এবং ইডাব্লিউএস যাচ্ছে না। ইডাব্লিউএস এর কাট অফ অভাবনীয় হবে, কেউ বুঝতে পারবে না। ইডাব্লিউএস এর কাট অফ ভিন্ন রকম হতে পারে। যাই হোক, সেই প্রেক্ষাপটে আমরা যদি লক্ষ্য করি, গত বছর যেমন 11-12 ক্ষেত্রে জেনারেলের কাট অফ ছিল আউট অফ 90-র মধ্যে 84 জেনারেল, ফিমেল ছিল 83, এবং ওবিসি এর ক্ষেত্রে 80, ওবিসি ফিমেলের ক্ষেত্রে 78, ওবিসি বির ক্ষেত্রে 81 আউট অফ 90, এবং বির ক্ষেত্রে 80, 10 নম্বর কমেছে, এবং এসসির ক্ষেত্রে ছিল 79, এবং ফিমেলের ক্ষেত্রে 78। গতবারের সিটের তুলনায় এবছর কিন্তু জেনারেলের সিট রয়েছে। গত বছর ছিল জেনারেল ছিল 87, এবছর রয়েছে 154। গত বছর তুলনায় কিন্তু এবছর সিট সংখ্যা প্রায় ডাবলের কাছাকাছি। সুতরাং এখানে 9, 10, 11, 12 মিলে চাকরিরত বর্তমান রয়েছে টেন্টেড বাদ দিয়ে প্রায় 440 এর কাছাকাছি। সুতরাং সবাই প্রত্যাশী 11-12 জেনারেলে বা তাদের ক্যাটাগরিতে ডাক পাওয়ার। সেই প্রেক্ষাপটে যদি জিওগ্রাফির যদি আমরা একটা আইডিয়া করি, সেই দেখা যাচ্ছে আউট অফ 80-র মধ্যে জিওগ্রাফিতে অনেক ফ্রেশার্স ক্যাটাগরিতে ডাক পেতে পারে, সম্ভাবনা সবচেয়ে বেশি। এই কারণ জিওগ্রাফিতে সবচেয়ে বেশি টেন্টেড 2016-তে ছিল। যাই হোক, সেই প্রেক্ষাপটে একটা জিওগ্রাফির কাট অফ কল্পনা করা হলো। ইউআর 154টি সিট, এখানে ডাক পাবে 100 জন্য 160 জন, এবং 50-এর জন্য 30 জন। সংখ্যাটা যাচ্ছে 160 প্রায় 90, তাহলে 154 প্লাস 90 যোগ করলে সংখ্যাটা প্রায় দাঁড়ায় 240। এই সংখ্যাটা প্রায় 250-র কাছাকাছি শুধুমাত্র মেল ফিমেল ক্যাটাগরিতে ডাক পাবে জিওগ্রাফিতে, এবং এখানে 439 জন কিন্তু যারা 10 নম্বর এক্সপিরিয়েন্স পেতে পারে টেন্টেড বাদ দিয়ে, ওই জেনারেল, ওবিসি এ, ওবিসি বি এবং এসসি মিলে। সুতরাং সেই হিসাবে যদি লক্ষ্য করি, যে ক্যান্ডিডেট জিওগ্রাফিতে 52 প্লাস, যাদের 50 রয়েছে, যাদের একাডেমিক 10 রয়েছে, তারা 70 হচ্ছে। কী কারণে? 50 রিটেন এবং এক্সপিরিয়েন্স 10, 60, এবং একাডেমিক 10, 70। সুতরাং সেই ক্ষেত্রে জিওগ্রাফির জেনারেলের কাট অফ যেতে পারে মেবি 73। জেনারেলের কাট অফ যেতে পারে 73 থেকে 74 জেনারেল কাট অফ, এবং এই এসসি, ওবিসি এবং ওবিসি এ এবং বি, এ দুটোর কাট অফ যেতে পারে 68 থেকে 69, এবং এসসির কাট অফ ক্লাস 11-12 ক্ষেত্রে জিওগ্রাফিতে হতে পারে 66 থেকে 67। এইগুলো বললাম শুধুমাত্র মেল ফিমেলের ক্ষেত্রে, আর ফিমেল সব ক্যাটাগরিতে 1 করে কমতে পারে। ধন্যবাদ।